হ্যালো বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি অ্যাকশন থ্রিলার মুভির গল্প নিয়ে কথা বলবো যা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সাধারণ দুই ছাত্রী পড়াশোনা করতে গিয়ে কিভাবে একটি ভয়ঙ্কর কিডন্যাপার চক্রের হাতে পড়ে এবং সেখান থেকে বেঁচে ফেরার জন্য তারা কতটা নিষ্ঠুর হয়ে ওঠে সেটাই আজ আমরা দেখব। দুই সুন্দরী মেয়ের টিকে থাকার এই লড়াই আর প্রতিশোধের এই গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় মিস করবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুই সুন্দরী মেয়ে ক্যাটি এবং নাসিকে। তারা দুজনেই এগ্রিকালচার বা কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল। নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে তারা নিউ ইয়র্কের একটি বড় ফার্মে ইন্টার্নশিপ করার সুযোগ পায়। ক্যাটি এবং নাসি দুজনেই বেশ উচ্ছ্বসিত ছিল তাদের এই নতুন যাত্রা নিয়ে। পরের দিন সকালে তাদের আঙ্কেল জেসন তাদের নিতে আসে। জেসন পেশায় একজন দক্ষ এফবিআই এজেন্ট। জেসনের ব্যক্তিত্ব এবং তার সতর্ক মনোভাব শুরুতেই আমাদের জানান দেয় যে সে কতটা অভিজ্ঞ। মেয়েরা জেসনের বাসায় গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথেও পরিচিত হয়। এক চমৎকার পারিবারিক মুহূর্তের পর জেসন তাদের নিউ ইয়র্ক যাওয়ার জন্য তৈরি হতে বলে। জেসনের পরামর্শে তারা তাদের আসল নাম গোপন করে নতুন নাম গ্রহণ করে। ক্যাটি হয়ে যায় হেইডার এবং নাসি হয়ে যায় রিপ্লে। পরের দিন জেসন তাদের বাস স্টপে নামিয়ে দেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায় যেহেতু তারা একা যাচ্ছে তাই নিরাপত্তার খাতিরে যেন সব সময় জেসনের সাথে যোগাযোগ রাখে। সে একটি বিশেষ কোডওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেয়। ক্যাটি জানায় সে অ্যাপেল শব্দটি ব্যবহার করবে জেসনকে বোঝাতে যে তারা নিরাপদে পৌঁছেছে। কিন্তু জেসন সতর্ক করে দেয় যে প্রতিবার যেন তারা আলাদা কোড ব্যবহার করে যাতে বাইরের কেউ তাদের সংকেত বুঝতে না পারে। জেসন চলে যাবার পর বাস স্টপে তাদের নজর পড়ে দুই তরুণ, জেড এবং লুকাসের ওপর। পরে তারা সবাই একটি রেস্টুরেন্টে খেতে বসে। সেখানে কথা প্রসঙ্গে জেড এবং লুকাস জানায় যে তারাও সেই একই ফার্মে যাচ্ছে এবং চাইলে তারা চারজন একসাথে যেতে পারে। প্রথমে ক্যাটি কিছুটা দ্বিধায় থাকলেও নাসির পীড়াপিড়িতে তারা তাদের সাথে যেতে রাজি হয়। আর ঠিক এখান থেকেই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন শুরু হয়। জেড এবং লুকাস তাদের ফার্মে নিয়ে যাওয়ার কথা বললেও তারা গাড়ি ঘোড়ায় একটি নির্জন জঙ্গলের দিকে। সেখানে একটি পুরনো বাড়ি ছিল যা তাদের নিজেদের বাড়ি বলে দাবি করে। সেখানে তাদের মা তাদের খুব সুন্দরভাবে স্বাগত জানায় এবং আপ্যায়নের ছলে চা পান করতে দেয়। কিন্তু তারা বুঝতে পারেনি যে সেই খাবারের মধ্যে আগে থেকেই শক্তিশালী ড্রাগ মেশানো ছিল। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যাটি ও নাসি অচেতন হয়ে পড়ে। যখন তাদের জ্ঞান ফেরে তারা নিজেদের আবিষ্কার করে জঙ্গলের গভীরে একটি অন্ধকার ঘরে। তাদের হাত পা শিকল দিয়ে শক্ত করে বাঁধা ছিল। সেখানে আবির্ভাব ঘটে বরিস নামে এক নিষ্ঠুর ব্যক্তির। সে ক্যাটিদের ফোন কেড়ে নেয় এবং তাদের কোডওয়ার্ড সম্পর্কে জানতে চায়। প্রাণ বাঁচানোর তাগিদে ক্যাটি মিথ্যা বলে যে অ্যাপেল মানে তারা নিরাপদে আছে। বরিস তখন জেসনকে সেই ভুল মেসেজ পাঠিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে যাতে কেউ তাদের খুঁজতে না আসে। জঙ্গলে সেই আস্তানায় শুরু হয় ক্যাটি এবং নাসির ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। ধীরে ধীরে প্রকাশ পায় যে এটি একটি সুসংগঠিত মানব পাচারকারী চক্র। তারা মেয়েদের অপহরণ করে বিভিন্ন অসামাজিক কাজে বাধ্য করে। আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে যখন দেখা যায় স্থানীয় একজন পুলিশ অফিসারও এই চক্রের সাথে সরাসরি জড়িত। অর্থাৎ আইন যেখানে রক্ষার কথা সেখানে পুলিশ নিজেই অপরাধীদের সাহায্য করছে। ওদিকে জেসন যখন মেসেজ পায় তখন তার মনে খটকা লাগে, কারণ ক্যাটি বারবার একই কোডওয়ার্ড অ্যাপেল ব্যবহার করছিল যা জেসনের দেওয়া নির্দেশের পরিপন্থী ছিল। একজন ঝানু এফবিআই এজেন্ট হিসেবে জেসন বুঝতে পারে যে মেয়েরা কোনো বিপদে পড়েছে এবং কেউ তাদের ফোন ব্যবহার করে ভুল তথ্য দিচ্ছে। জেসন দেরি না করে নিজের মতো করে তদন্ত ও খোঁজ শুরু করে দেয়। বন্দি অবস্থায় ক্যাটি এবং নাসি বুঝতে পারে যে কেউ তাদের বাঁচাতে আসবে না, যা করার নিজেদেরই করতে হবে। তারা সাহসে বুক বাঁধে এবং পালানোর একটি সূক্ষ্ম পরিকল্পনা করে। সুযোগ বুঝে ক্যাটি তাদের পাহারাদারকে প্রলোভন দেখিয়ে কাছে ডাকে এবং অতর্কিত আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর তারা সেই জঙ্গল থেকে কোনো মতে পালিয়ে একটি মলে গিয়ে পৌঁছায়। সেখানে তারা নিজেদের শেষ সম্বল দিয়ে কিছু অত্যাধুনিক অস্ত্র কেনে। তাদের চোখে মুখে তখন ভয়ের বদলে ছিল প্রতিশোধের আগুন। তারা সরাসরি বরিসের বাড়িতে হানা দেয় এবং তাকে অতর্কিত আক্রমণ করে ধরে ফেলে। এরপর শুরু হয় তাদের নির্মম প্রতিশোধ।
বরিসকে তারা ঠিক সেইভাবেই শাস্তি দেয় যেভাবে সে অন্য মেয়েদের উপর অত্যাচার করত। এরপর তারা সেই রহস্যময় পিগ মাস্ক পরার লোকটিকে খুঁজে বের করে, যার পরিচয় জেনে তারা অবাক হয়ে যায়। সে ছিল শহরের একটি চার্চের ফাদার। পর্দার আড়ালে যে ধর্মের কথা বলতো, বাস্তবে সে ছিল এক পিশাচ। মেয়েরা তাকেও চরম শাস্তি দিয়ে মেরে ফেলে। গল্পের শেষ পর্যায়ে জেসন পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় এবং নিশ্চিত হয় যে তার সন্দেহই ঠিক ছিল। সেই পুলিশ অফিসারই অপরাধীদের মূল হোতা। ঠিক সেই মুহূর্তে ক্যাটি ও নাসি সেখানে উপস্থিত হয়। তাদের রুদ্রমূর্তি দেখে অপরাধীরা ভড়কে যায়। ক্যাটি এবং নাসি শুধু নিজেদের প্রতিশোধই নেয় না, বরং সেখানে বন্দী থাকা আরও দুজন নতুন মেয়েকেও উদ্ধার করে। জেসন তার ভাগ্নিদের এই সাহস দেখে অবাক হয়ে যায়। এরপর তারা জেড, লুকাস এবং তাদের সেই নিষ্ঠুর মায়ের উপর চূড়ান্ত প্রতিশোধ নেয়, যারা সরলতার সুযোগ নিয়ে তাদের জীবন ধ্বংস করতে চেয়েছিল। সবশেষে শহরটি যখন অপরাধমুক্ত হয়, জেসন আবার ক্যাটি ও নাসিকে সাথে নিয়ে নতুন করে নিউ ইয়র্কের পথে রওনা দেয়। এভাবেই একটি শ্বাসরুদ্ধকর প্রতিশোধের গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক না কেন, সাহস আর বুদ্ধিমত্তা থাকলে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আপনাদের কাছে ক্যাটি এবং নাসির এই প্রতিশোধ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।